হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। বিনস আলু গাজরের ঝাল ঝাল মশলা ফ্রাই রেসিপি। এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। শীতের সময় গরম গরম রুটি দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। চাইলে গরম ডাল ভাতের সাথেও সার্ভ করতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন আমার এই রেসিপিটা প্রথমে থেকে শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, বিনস, আলু, পেঁয়াজ আর কুচনো রসুন। আমি সব ধুয়ে রেখে দিয়েছি। এবার চলুন গ্যাসের উনুন জ্বালিয়ে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতেই এখানে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল গরম হতেই এখানে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে দিয়ে দেবো কুচনো রসুন। রসুনটাকে ভালো করে নেড়ে নেবো। রসুনটা যখন হালকা লালচে আসবে সেই সময় আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখানে ফ্লেমটা মিডিয়ামই রাখবেন, হাই রাখলে মশলাগুলো ধরে যেতে পারে। আমার লাল লাল করে হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকেও ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো, হালকা লালচে করে নেবো। দেখুন আমার পেঁয়াজটা হালকা লালচে হয়ে এসেছে। এর মতো অবস্থায় দিয়ে দেবো কুচনো গাজর। গাজরটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। গাজরটা ভালো করে নাড়াচাড়া করে হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো কুচনো আলু। এবার আলুগুলোকেও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। যেমন আলুগুলো আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, একটু উপরে ভাজা ভাজা একটু কালার এসেছে। এর মতো অবস্থায় আমি দিয়ে দেবো বিনসগুলো। বিনসগুলোকেও আমি ভালো করে নাড়াচাড়া এবার করবো। এবার আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার হলুদটা এখন ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা এক বাটি মতো জল। এখানে জলটা দিলাম যাতে সবজিগুলো ভালো করে কুক হয়ে যায়। আপনারা এখানে বেশি জল ব্যবহার করবেন না, তাহলে ভালো সেদ্ধ হয়ে যাওয়ার চান্স বেশি। আলু সেদ্ধ হয়ে গেলে সবজিটা ভালো লাগবে না। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে,
ঢাকাটা তুলে নেব, আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন আমার অনেকটাই জল টেনে নিয়েছে। এর মতো অবস্থায় এবার দিয়ে দেবো লবণ। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমি এবার দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা ধনিয়া গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি আমচুর পাউডার, যাতে সবজিটা একটু চটপটা হয়। আপনারা এখানে আমচুর পাউডার দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। দেখুন আমার আলু সেদ্ধ হয়ে এসেছে, গাজরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি, সুন্দরভাবে একটা একটা হয়ে আছে। এখানে যেহেতু আমার মশলা ফ্রাই, তাই এখানে আমি আর একটু মশলাটা চটপটা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো, যাতে খেতে সুস্বাদুটা আরও বাড়িয়ে দেয়। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি 2 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলাগুলো ভালোভাবে কুক হয়ে যায়, আলুর ভেতরে ঢুকে যাবে মশলাটা। দেখুন আমার সুন্দর কুক হয়ে গেছে। আমার এই মশলা ফ্রাইটা শেষ মুহূর্তে চলে এসেছে। গ্যাসের ফ্লেম নিভিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখুন কত সুন্দর আমার হয়ে গেছে। আমি এবার একটি বলে সার্ভ করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।